প্রাতঃস্মরণীয় সাহিত্যিক সমরেশ বসুর হাত ধরে যে মহানগর পত্রিকা শুরু হয়েছিল, সময়ের টানাপোড়েনে অনেক জল ঘোলা হয়েছে মহানগরে। এখনকার কর্তৃপক্ষ রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী সেনগুপ্ত পল সেই সমস্যার সমাধানের জন্য একটি সাংবাদিক বৈঠক ডাকেন মহানগর পত্রিকার কার্যালয়ে। হ্যালো কলকাতা লাইভ অ্যাট মহানগর পত্রিকা কার্যালয়। মহানগর একটি স্বনামধন্য পত্রিকা, তার দুই কর্ণধার রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী সেনগুপ্ত পল, আর আছেন সভাপতি মাখনলাল স্যার। রঞ্জন স্যার, একটি বিশেষ উদ্দেশ্যে আজকে আপনারা আমাদেরকে ডেকেছেন, সংবাদ মাধ্যমকে, সেটা যদি প্লিজ বলেন। হ্যাঁ, তার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রাক্তন সম্পাদিকা অনুরাধা চক্রবর্তী। সেই অনুরাধা চক্রবর্তী যে কাণ্ডকলাপ ঘটিয়ে গেছে, সেই কাণ্ডকলাপের জন্য আজকে ডাকা। তার কারণ হচ্ছে এখান থেকে মূলত তিনি একটা যে ব্লেম দিয়েছেন যে তিনি কোনো টিএ পাননি, তিনি 4,500 টাকা টিএ পেয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে তিনি সাহিত্য জগৎ থেকে কমিশন নিয়েছেন। তৃতীয়ত ILF এর মতন সংগঠনের থেকেও তিনি যে মোটা টাকা কমিশন পেয়েও তারপরেও বলছেন যে আমি ওখান থেকে কোনো কমিশন পেইনি। মানে নিজে এতটা নির্লজ্জ হতে পারে একটা ভদ্রমহিলা আমার জানা ছিল না। ঠিক আছে, এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই। তবে সাহিত্য জগতে যারা আছেন, সাহিত্য নিয়ে যারা ভালোবাসেন, তাদের প্রত্যেককে আমি একটা মেসেজ দিতে চাই যে এই অনুরাধা চক্রবর্তী থেকে খুব সাবধানে থাকবে। এই অনুরাধা চক্রবর্তী যে জেনারেশনে যাবে সেখানেই কিন্তু সব শেষ। আমরা ঈশানী সেনগুপ্ত পলের বক্তব্য শুনব। আমার এইটুকু বলার আছে যে ও এই পত্রিকাতে সম্পাদিকা পদ কোনো রকমইভাবে অ্যাচিভ করে না। ও নিজে থেকেই পদটা নিয়েছিল, আর এমন সময় নিয়েছিল যে সময়টাতে আমাদের তখন ভাবনা চিন্তা সমস্ত কিছু ঊর্ধ্বে ছিল, কারণ আমরা কীভাবে বইটা বার করব সেটাই আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি ছিল। সেই জন্য কে কোন সম্পাদিকা পদ হোল্ড করছে আমার না অত মাথায় আমাদের কারুর ছিল না। তো ও নিচ্ছে নিক, ভালো কথা, কিন্তু ও নিয়ে যেভাবে জিনিসটাকে হ্যাপাজাইট করে দিয়েছিল প্রোগ্রামটাকে, বিশেষ করে খুবই খারাপ, খুবই খারাপ। আমার ওই একই বার্তা মহানগর পত্রিকার তরফ থেকে যারা সাহিত্য জগতে আছে, দয়া করে ওনার থেকে প্লিজ একটু দূরে থাকুন, কারণ উনি কিন্তু মানুষকে মানুষ হিসাবে গণ্য করেন না। ওনার বিহেভিয়ার খুব খারাপ। প্রথম দিকে খুব ভালো মনে হলো, পরে যারা যারা মিশবে তারা বুঝতে পারবে ওনার বিহেভিয়ারটা কতটা খারাপ। এইটুকু বলে। মহানগর পত্রিকার সভাপতি মাখনলাল স্যার। স্যার, 14 জুন যে অনুষ্ঠান হয়েছিল সেখানে আপনি অবশ্যই ছিলেন, তো সেই অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলেন, যে বিশৃঙ্খলা হয়েছিল। সেই অনুষ্ঠানে অনুরাধা চক্রবর্তী এককভাবে যা কিছু করার চেষ্টা করেছেন, অর্থাৎ যাদের যা ডিউটি ছিল, কাজ দেওয়া হয়েছিল, তাদেরকে একেবারে সরিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, তার আগের থেকে এমন কিছু কার্যকলাপ করেছিল, খুব দুর্ভাগ্যের ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে আমাদের যারা অ্যাক্টিভ মেম্বার ছিল কোর কমিটি থেকে শুরু করে, তারা আজকে ছেড়ে চলে গেছে। তাদের সবার সঙ্গে যোগাযোগ করলে তারা একটাই বক্তব্য বলেছেন যে ওই ভদ্রমহিলা যা বলেছে, যা করেছে, তার জন্য আমরা আর ওখানে যেতে পারবো না। এরকম একটি ভদ্রমহিলাকে আমরা বাধ্য হয়ে সরিয়ে দিয়েছি। তাহলে আপনাদের এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের সিদ্ধান্তেই আপনারা ওনাকে রিমুভ করেছেন, এবং আগামী দিনেও একেবারেই আপনারা চাইবেন না যে তিনি ফিরে আসুক বা অন্য সাহিত্য জগতেও থাকুক।